আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো খেসারি ডাল দিয়ে পাট শাকের চচ্চড়ি। প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিব। আপনারা পাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ডার করে নিয়ে এখন আমি কড়াইতে ব্লেন্ডার করা ডালটা ঢেলে দিব। এই যে ডালটা ঢেলে দিলাম। এখন আমি ব্লেন্ডার ধুয়ে পানি দিয়ে দিব ডালের ভিতরে। এরপরে আমি এর সাথে হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ দেবো। যেহেতু এটা ডাল, এতে হলুদ বেশি লাগে না, সামান্য কালার হওয়ার জন্য দিলেই হবে। দিয়ে আমি ভালো মতো নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার চুলার জাল ধরিয়ে দিব। এই যে আমার ডালটা 5 মিনিট জাল করার পরে আমি এর ভিতরে এখন পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ রসুনের কুচি আবার আস্ত মনে করেন না, আর 3-4টা কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা যার যার অপশনাল, যে যত বেশি ঝাল খেতে পারে। অনেকে আবার শাকে ঝাল খায় বেশি, আমি কম খাই তাই কম দিয়েছি। এই যে আমার পাট শাক, এটা মিষ্টি পাট শাক। আমি তিতা পাট শাক পছন্দ করি না, এটা মিষ্টি। আপনারা তিতা দিয়েও করতে পারেন। আর হচ্ছে পাট শাকটা ধুয়ে পরিষ্কার করে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে পুরো ডালের সাথে পাট শাকটা মিলে যায়। আর হচ্ছে এই যে ওদিকে ডাল হচ্ছে, এদিকে আমি ডাল বাগার দেওয়ার জন্য তেল গরম করে নিলাম। এটা অবশ্যই 10 মিনিট পরে, মানে ডাল জাল দেওয়া 10 থেকে 15 মিনিট পরে হচ্ছে বাগার দিতে হবে। এই যে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন আছে এর সাথে, আগেও দিয়েছি আর বাগার দেওয়ার জন্য দিলাম। আর এর মধ্যে আমি পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি শুকনা মরিচ অ্যাড করব। আমি শুকনা মরিচ আগে থেকে টেলে নিয়েছি, আপনারা চাইলে না টেলেও দিতে পারেন। এই সময় আমি শুকনা মরিচটা টেলে নিব। এখন আমি এই ডালের ভিতরে বাগার দেওয়ার দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি আরও টানাবো। এটা পুরোটা চচ্চড়ি যেহেতু। এই যে আমার ডাল হয়ে গেছে, এখন হচ্ছে আর একটু টানাবো, যেহেতু একটু একটু পানি পানি রয়েছে। এই যে এখন ডালটা আমার পুরোই কমপ্লিট। এরকম ঘন থাকতেই নামাতে হবে, বেশি পানি পানি থাকলে ভালো লাগবে না। এটা গ্রামের খাবার, আমার নানির কাছ থেকে শিখেছি এবং খুবই মজাদার। আর এর সাথে যদি বোম্বাই মরিচ হয় তাহলে তো কথাই নেই। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।